চলো আরেকবার দেখি আমরা নতুন এক সারি দশমিক সংখ্যাকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে পারি কিনা। এবং আমি আবারও বলবো ভিডিওটি সাময়িকভাবে বন্ধ রেখে নিজে নিজে করার চেষ্টা করার জন্য। তো চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটির দিকে দেখি, এককের স্থান। এগুলোর একটি সংখ্যায়ও এককের স্থানে কিছু নেই, তো তারপর আমরা যেতে পারি পরের গুরুত্বপূর্ণ স্থানটিতে। এটা হলো দশমাংশের স্থান। এখানে আছে 10 ভাগের 5 ভাগ, এখানে আছে 10 ভাগের 6 ভাগ, এখানে আছে 10 ভাগের 1 ভাগ, এখানে আছে 10 ভাগের 5 ভাগ, এখানে আছে 10 ভাগের 1 ভাগ। তো আমরা যদি দশমাংশের স্থানের দিকে দেখি, 1 ভাগই হলো দশমাংশের স্থানের সবচেয়ে কম মান, 10 ভাগের 1 ভাগ। এই সংখ্যাটিতে আছে 10 ভাগের 1 ভাগ, এই সংখ্যাটিতে আছে 10 ভাগের 5 ভাগ, এই সংখ্যাটিতে আছে 10 ভাগের 5 ভাগ এবং এই সংখ্যাটিতে আছে 10 ভাগের 6 ভাগ। তো আমি দশমাংশের স্থানকে ক্রম অনুসারে দেখলাম। এখন এই সংখ্যা দুটির দশমাংশের স্থানে একই অঙ্ক আছে, তো এদের মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা বের করার জন্য শতাংশের স্থানে দেখি। এটাতে আছে শতভাগের 6 ভাগ, এটাতে আছে শতভাগের 5 ভাগ, তো এটা বড়। এই সংখ্যাটিতে শতাংশের ঘরের মান বেশি, দশমাংশের ঘরের মান একই, কিন্তু শতাংশের ঘরের মান বেশি এবং শতাংশের স্থান অবশ্যই সহস্রাংশের স্থানের থেকে গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে সহস্রাংশের স্থানের মান যতই হোক না কেন সেটা কোনো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এখন এই সংখ্যা দুটির দিকে দেখি, এই দুটি সংখ্যাতেই দশমাংশের স্থানের মান সমান, কিন্তু এইটিতে আছে শতভাগের 6 ভাগ, যখন এটিতে আছে শতভাগের 2, তো এটি বড়। এবং এখানে আছে 10 ভাগের 6, তো এটাতে দশমাংশের স্থানের মান সবচেয়ে বেশি। তো আর কোনো স্থানের দিকে দেখতে হবে না, ব্যাস হয়ে গেল।